গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে বুধবার, আমাদের ট্যুরের চতুর্থ দিন, আর আজকে আমাদের শিলংয়ে লাস্ট দিন। আজকে আমরা চলে যাব ডাউকি। আজকে ডাউকিতে আমাদের থাকার প্ল্যান রয়েছে। তো চলো আজকে বেরিয়ে পড়ছি। কোন কোন ডেস্টিনেশনে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। কেমন লাগে ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো নিচে যাই এখন। সবাই চলে গেছে, গাড়িতে উঠে গেছে। ভুল বললাম, গাড়ি আসেইনি। দেখো লাগেজগুলো পড়ে আছে, শুধু শুধু তাড়া দিল। পুরো সাদা হয়ে গেছিল বরফ পরে। মানে 2-3 ডিগ্রি তো হয়ে যাবে বরফ পরে। আমরা কি ডিসেম্বরে এলেই ভালো হতো। হ্যাঁ দাদা ভাবছি এই আর 1 মাস ছিল তো। এই যে সামনের রাস্তাটা দেখছো, এই রাস্তাটায় নেক্সট ডিসেম্বরে বরফ পড়েছিল। তার আগে অবশ্য কোনোদিন পড়েনি বললো। এদিকে সাহেব আর সুদীপ সমস্ত ফর্মালিটিসগুলো হোটেলের মিটিয়ে নিল। ওখানে কি আরো ঠান্ডা? হ্যাঁ स्नोफॉल नहीं ये लास्ट दिसंबर में बोला था कि ये सफेद हो गया ये रास्ते पे। আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আজকে গাড়ি এখনও আসেনি। হোটেলের এই ভাইকে যে দেখলে, ওর বাড়ি হচ্ছে চেরাপুঞ্জি, কিন্তু ও এই হোটেলে শিলংয়ে থাকে। ওর কাছে আমরা জানতে চাইছিলাম চেরাপুঞ্জিতে এখন কেমন ঠান্ডা রয়েছে। এখন বাজি 8:10। আপাতত শিলংকে টাটা বাই বাই করে আমরা চললাম রুট ব্রিজের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন রয়েছে লিভিং রুট ব্রিজ, যার ডিস্টেন্স এখান থেকে প্রায় 77 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টা মতো। আজকের আকাশও একদম পরিষ্কার রয়েছে। আমাদের লাক কিন্তু ফেভার করছে। মেঘালয়ে এসে প্রতিদিন এই পরিষ্কার আকাশ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। রাস্তায় যেতে যেতে এই স্পটটা খুব ভালো লাগলো, তাই এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো নিয়ে আবার চললাম। আজকে আমরা প্রথম যাচ্ছি তো বললাম রুট ব্রিজ, তারপর যাব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিংলং। ওখান থেকে সোজা চলে যাব ভারত বাংলাদেশ বর্ডার এবং স্বচ্ছ জলের নদী ডাউকি দেখতে। তারপর আজকে রাতে স্টে করব আমরা মেঘালয়ের একটা নতুন স্পট সোনাং পেরাঙে। মেঘালয়ের রাস্তার চারিদিকে দিকেই মনে হবে যেন স্পট গাড়িতে যেতে যেতেই। এই যে সুন্দর একটা ভ্যালি দেখে ড্রাইভার দাদাকে বলতে আমাদের একটু দাঁড় করালেন এই ভ্যালির সামনে। পৌঁছে গেছি আমরা রিওয়াই ভিলেজে। একটা আওয়াজ শুনতে পাচ্ছ ঘন্টার মতো, ওটা কিন্তু এক ধরনের পোকার আওয়াজ। যাচ্ছি আমরা রুট ব্রিজের উদ্দেশ্যে। রুট ব্রিজ দেখতে যাওয়ার জন্য অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে, সিঁড়ির ধাপ পেরিয়ে যেতে হবে। তার জন্য এখানে লাঠি পাওয়া যাচ্ছে, লাঠি নিয়েও কেউ যেতে পারে। প্রত্যেক লাঠির দাম হচ্ছে 10 টাকা। আর যাওয়ার পথে এরকম ছোট ছোট দোকান রয়েছে। এখানে এন্ট্রি ফি নিল পার হেড 40 টাকা করে। ডবল ডেকার যে রুট ব্রিজ, এটা কিন্তু সেটা নয়, ওটা আছে কিন্তু চেরাপুঞ্জি সাইডে। আর এই যে রুট ব্রিজ, এটা লিভিং রুট ব্রিজ, এটা রিওয়াই ভিলেজে অবস্থিত। এটা মাউলিংলংয়ের কাছেই, প্রায় 2 কিলোমিটার দূরে। গাছের মূলগুলো কিভাবে একটা ব্রিজ বানিয়েছে দেখো। ভাবা যায় যে গাছের মূল থেকে এরকম একটা সুন্দর ব্রিজ হতে পারে। নিচে একটা ঝর্ণা রয়েছে, চলো ওখানে যাই। ওখান থেকে ব্রিজটা আরও ভালো দেখা যাচ্ছে। চলো এবার ফেরার পালা। নামতে তো সিঁড়ির ধাপে তেমন কষ্ট হয়নি, কিন্তু উঠতে গেলে একটু কষ্ট হবে। নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিংলং। এই গ্রামটি অবস্থিত ইস্ট খাসি হিল ডিস্ট্রিক্টে। অপরূপ সুন্দর একটা গ্রাম। এখানে ছোটোখাটো হোটেলও রয়েছে খাওয়ার জন্য। চলো গ্রামের ভেতরটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাই। রাস্তার দুদিকটা দেখো একদম পরিষ্কার। এখানে অনেক পাতাবাহার গাছও রয়েছে, ফুলের গাছও রয়েছে দেখলাম। 2003 সালে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে এই গ্রামকে তকমা দেওয়া হয়। সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। এইখানে ওপরে ওয়াচ টাওয়ার রয়েছে বাঁশের। আমরা বাঁশের ওয়াচ টাওয়ার বলে আর রিস্ক নিয়ে উঠলাম না।
এই লাল মৌরিটা আমাদের লাঞ্চের পর দিল। মাওলিং লংয়েই লাঞ্চ করে আমরা চলেছি ডাউকির উদ্দেশ্যে। এই যে কাঁটাতারের বেড়াটা দেখছো, ওর ওই পারটা হলো বাংলাদেশ আর এপার হলো ভারতবর্ষ। এই যে রাস্তাটায় আমরা চলেছি এটা একদম বর্ডারের গা ঘেঁষে যাওয়া একটা রাস্তা। এখানে দেখো একটা ওয়াটারফলস রয়েছে, নাম হলো বফ হিল ওয়াটারফলস। ডাউকি যাওয়ার পথেই পড়লো, খুব একটা জল নেই যদিও এখন। পৌঁছে গেছি আমরা ডাউকিতে। গাড়ি পার্কিং করে আমরা এখন চলেছি নদীর ধারে। নদীর ধারে যেতে যেতে এরকম প্রচুর সুপারি গাছ রয়েছে আর তার মাঝে রয়েছে ছোট ছোট দোকান। এবার অনন্যা তোমাদের সঙ্গে ডাউকি রিভারে ইন্ট্রোডিউস করাবো। This is Dauki River. Welcome you all. So now we are present in Dauki River. To all of you, please come and visit with us. The view of Dauki River from here into this password. এখানে বোটিংয়ের টিকিট কেটে আমরা চলে এসেছি নদীর ধারে। এটা হলো উমঙ্গর নদী আর এই ভিলেজটার নাম হলো ডাউকি। জয়ন্তিয়া পাহাড়ের নিচে অবস্থিত ছোট্ট একটা শহর হলো ডাউকি। যেহেতু ডাউকি ভিলেজের উপর দিয়েই উমঙ্গর নদীটা বয়ে গেছে তাই একে ডাউকি রিভারও বলা হয়। আমরা এখন রয়েছি ডাউকি রিভারে। ডাউকি রিভারের পর বোটিং করছি। বোটিংয়ের জন্য নৌকোতে 3 জন করে লাগবে 800 টাকা। তো আমরা তো 4 জন আছি, তার জন্য 2টো নৌকো নিয়েছি। 800 1600 টাকা লেগেছে। এবার নদীর জলটা কেমন দেখলে তো, পুরো একদম স্বচ্ছ জল, মানে নিচ পর্যন্ত পুরো দেখা যাচ্ছে। মোটামুটি জলের গভীরতা রয়েছে। ভারতের অন্যতম একটি স্বচ্ছ নদী হলো ডাউকি, যেখানে নৌকো ভেসে থাকলে তার ছায়াটা কিন্তু জলের উপর পড়তে থাকে। আমরাও চেষ্টা করছিলাম এরকম একটা ছবি নেওয়ার, কিন্তু অতটা ভালো ছবি আসছিল না। এখানে 45 মিনিট টাইম দিয়েছে বোটিংয়ের জন্য। ওই যে আমরা যাচ্ছি ওই পারে, ওখানে গিয়ে ফটো তোলার জন্য কিছুটা সময় দেবে, তারপর আবার ব্যাক করে নিয়ে আসবে। টোটাল টাইম বোটিংয়ের 45 মিনিট। প্রায় চলে এসেছি আমরা এপারে। এই যে কিছু স্ন্যাক্সের দোকান রয়েছে, এখানে চা কফিও পাওয়া যাচ্ছে। আর ডাস্টবিনগুলো দেখো সব বেতের তৈরি। এখানে সমস্ত আইটেমের দাম কিন্তু বেশি, কারণ ক্যারিং কস্ট ওদের বেশি পড়ে যায়, তাই সমস্ত কিছুর দামও এখানে বেশি। এখানে দেখো ফ্রিজ নেই তো, তাই এরকম করে কোল্ড ড্রিঙ্কসগুলোকে ঠান্ডা করছে। জলের স্রোতটা শুধু এখানে দেখো, দারুণ লাগছে এখানটাতে। এখানে 10 মিনিট টাইম দিয়েছিল, আমরা এখানে নেমে কয়েকটা ফটোশ্যুট করে তারপর যাচ্ছি। এপার থেকে ফেরার সময় একজন দাদা ওপারে যাবেন বলে আমাদের নৌকোতে উঠেছেন। উনি ভালো ফটো তোলেন, তাই আমাদের কয়েকটা ফটোও তুলে দিলেন আর কিছু ভিডিও বানিয়ে দিলেন। চলে এসেছি ওপারে। এই দেখো, এই যে পাথরের বর্ডারটা দেখছো, ওর ওপাশটা হলো বাংলাদেশ আর এদিকটা হলো ভারতবর্ষ। এখানে বিএসএফ জওয়ান রয়েছে দুই দেশেরই। মাঝে আর ভিডিও করা হয়নি, আমরা চলে এসেছি সোনাংপেডাগে। এখানে আজকে আমরা রাতে নাইট স্টে করব টেন্টে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।